ইলম ছাড়া নামাজ, এই নামাজ হবে আপনার জন্য ওয়াবালের কারণ। ইলম ছাড়া হজ, ইলম ছাড়া যাকাত আপনার জন্য হবে বিপদের কারণ। কারণ আপনি যে নামাজ পড়তেছেন এই নামাজের মধ্যে আছে কতগুলো ফরজ, আপনার এই নামাজের মধ্যে আছে কতগুলো ওয়াজিব, আপনার এই নামাজের মধ্যে আছে অনেকগুলো সুন্নাত। কোনটা ফরজ, কোনটা ওয়াজিব, কোনটা আগে করতে হয়, কোনটা পরে করতে হয়, কোনটাকে কোন নিয়মে করতে হয়, এইটা মিনিমাম ফরজটুকুন যদি আপনি না জানেন, তাহলে আপনার এই নামাজ শুধুমাত্র কিছু সময় কাটানো আর কিছু উঠা বসা করা হচ্ছে, এতে নামাজের হক আদায় হচ্ছে না। ঠিক এরকমভাবে হজ করতে যাচ্ছে তো কত মানুষ, যাকাত দিচ্ছে কত লোক, রোজা রাখতেছে কত মানুষ, কিন্তু হজে গিয়ে কত প্রকারের গুনাহ করতেছে, কত রকমের নাফরমানি করতেছে, যাকাত দেওয়ার নামে হাজার হাজার মানুষকে কত কষ্ট দিচ্ছে, রোজা রেখে কত প্রকারের পাপ করতেছে। এগুলো সব মানুষ করতেছে বেশিরভাগ ইলম না থাকার কারণে। আল্লাহ পাকের অনেক বড় মেহেরবানি, দয়া, ইহসান। আল্লাহ আমাদেরকে মুমিন মুসলমানদের দলভুক্ত হওয়ার জন্য তৌফিক দিয়েছেন। এতে আমরা নারাজ না খুশি? এই খুশির জন্য আমাদের উপর কিছু করণীয়, আমাদের উপর আল্লাহ পাকের কিছু হুকুম বাধ্যতামূলকভাবে এসে যায়। তন্মধ্যে গুরুত্বপূর্ণ অন্যতম হুকুম হলো, আমরা যদি ঈমান নিয়ে, ইসলাম নিয়ে বেঁচে থাকতে চাই, তাহলে আমাদের জন্য সবার আগের ফরজ, সকল ফরজের আগের ফরজ ইলম হাসিল করা। আমাদের জন্য সকল ফরজের আগের ফরজ ইলম হাসিল করা। ইলমবিহীন ঈমান টিকানো অসম্ভব, ইলমবিহীন কোনো আমল করা অসম্ভব। ইলমবিহীন মুমিন মুসলমানের জিন্দেগি যাপন করা প্রায় অবাস্তব, প্রায় অসম্ভব। ইলমবিহীন আমল করতে যাবেন তো সেই আমল আপনার জন্য সওয়াবের কারণ হওয়ার জায়গায় আযাবের কারণ হয়ে যেতে পারে। ইলমবিহীন ঈমানি জিন্দেগি যাপন করার সময় আপনার নিজের কাছে মনে হবে কাজটা অনেক দারুণ, কাজটা অনেক চমৎকার, কিন্তু ইলম না থাকার কারণে এই কাজটাই শিরিক এবং বিদআতপূর্ণ কাজ হয়ে যাবে। এজন্য মুমিন মুসলমানদের উপর সকল ফরজের আগের ফরজ হলো ইলম হাসিল করা। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তলাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম। নবীজির ইরশাদ, সকল মুসলমান আমার উম্মত, সকল মুসলমান নারী পুরুষের উপর ইলম তলব করা ফরজ। আওয়াজ করে বলুন, ইলম তলব করা নবীজি কি বলেছেন? ফরজ। ইলমের জন্য ফজিলত বয়ান করে কোরআন শরীফে আল্লাহ রাব্বুল আলামিন অসংখ্য জায়গাতে অনেক পথ নির্দেশ আমাদেরকে করেছেন। আল্লাহ বলেছেন, ওহির ইলম, কোরআনী ইলম, নবী রাসূলদেরকে প্রদত্ত ইলম, এই ইলমের অংশীদার, এই ইলমের ভাগ, এই ইলমের হিস্সা যারা অর্জন করতে পেরেছে, তারা যেন আল্লাহর পক্ষ থেকে বিশেষ হিকমত, বিশেষ ভান্ডারের অধিকারী হয়েছে। কোরআন শরীফে আল্লাহ পাক বলেছেন, وَمَن يُؤْتَ الْحِكْمَةَ فَقَدْ أُوتِيَ خَيْرًا كَثِيرًا। আল্লাহ বলেন,
যাকে হিকমত দান করা হয়েছে। হিকমত মানে দ্বীনের জ্ঞান, হিকমত অর্থ ইলমুল ওয়াহি, হিকমত অর্থ কোরআনের তাফসীর, হিকমত অর্থ দ্বীনের বুঝ। এই বুঝ, এই ইলম, এই তাফসীর, এই কোরআনের সমঝ আল্লাহ রাব্বুল আলামিন যাকে দিয়েছেন, আল্লাহ বলেন তাকে বিশাল এক কল্যাণের অংশীদার আল্লাহ তাকে বানিয়েছেন। আর আল্লাহ এটা কাদেরকে বানান? মাইয়ুরিদিল্লাহু বিহি খায়রান ইউফাক্কিহু ফিদ্দীন। আল্লাহর রাসূল হাদিসে বলেছেন, বিশ্ব নবী বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন যাকে পছন্দ করেন, আল্লাহ পাক যাকে ভালোবাসেন, তাকেই আল্লাহ দ্বীনের বুঝ দান করে। এর মানে ইলমওয়ালা যতজন, ইলমওয়ালা যারা, এরা সবাই আল্লাহর প্রিয় মানুষ, এরা সবাই আল্লাহর পছন্দনীয় মানুষ। যত মানুষ ইলমওয়ালা, ইলমুল ওয়াহিওয়ালা, কোরআনের ইলমওয়ালা, হাদিসের ইলমওয়ালা, যত মানুষ ইলমওয়ালা, এরা ইউরিদিল্লাহু বিহি খায়রান, মানে তার সাথে আল্লাহ ভালাইয়ের ইচ্ছা করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন তার কল্যাণ চেয়েছেন, এজন্য আল্লাহ তাকে ইলমের ভান্ডার দান করেছেন। সুবহানাল্লাহ। এবার শুনেন, ইলম মূলত ওহীর ইলমকেই একমাত্র ইলম বলে। ওহীর ইলম যেটা আল্লাহ পাক জিবরাইলের মাধ্যমে সমস্ত নবী রাসূলদেরকে দান করেছেন, আর সেটা কোরআন ও হাদিসের ইলম। বলেন সংক্ষেপে সেটা কি? কোরআন ও হাদিসের ইলম। কোরআনের ইলমকে বলা হয় ইলমুল ওয়াহি, ওয়াহিয়ে মাতলু, আর হাদিসের ইলমকে বলা হয় ইলমুল ওয়াহি, ওয়াহিয়ে গায়রে মাতলু। মানে একটা ইলম তেলাওয়াত হয় আর একটা ইলম তেলাওয়াত হয় না, শুধু এতটুকু বেশ কম। সম্মানিত হাজরিন, এই ইলম আল্লাহ যেটা ফরজ করেছেন, সেই ইলম শিখার পথে যারা বের হয়, হাদিসে মুসলিম শরীফের হাদিস, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি ইলম সন্ধান করার জন্য, ইলম হাসিল করার জন্য বের হয়, সাহালাল্লাহু লাহু বিহি তরিকান ইলাল জান্নাহ, আল্লাহ তাআলা তার জন্য জান্নাতের পথ অবারিত করে সুযোগ করে দেন। জান্নাতের পথ তার জন্য সহজ করে দেন। এজন্য ইলম ওয়ালাদের ব্যাপারে কোরআন শরীফে আল্লাহ পাক বলেছেন যে আমার দুনিয়ার যত বান্দাবান্দি আছে, সকল বান্দাবান্দিদের মধ্যে যারা ইলম ওয়ালা, আলেম, তারাই আল্লাহকে সবচেয়ে বেশি ভয় করে। সুবহানাল্লাহ। কোরআন শরীফে আল্লাহ পাক বলেন, ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। আল্লাহ বলেন, আমার বান্দাদের মধ্যে যারা আলেম, আলেম মানে যারা আল্লাহর ব্যাপারে জানতে চেষ্টা করেছে, আল্লাহর ব্যাপারে জানার জন্য যারা প্রচেষ্টা চালিয়েছে, আল্লাহর মারিফত হাসিল করার জন্য যারা অবিরাম মেহনত করেছে, এরা দুনিয়ার অন্য সব বান্দাবান্দিদের চেয়ে আল্লাহকে বেশি ভয় করে। কারণ এটা দুনিয়ার নিয়ম। শিশু বাচ্চা যে সাপও বোঝে না আর আপনার এই খেলনাও বোঝে না, তার সামনে যদি একটা ফনা তোলা সাপ, একদম শিশু বাচ্চার সামনে যদি একটা ফনা তোলা সাপ ফনা তুলে থাকে, তো সে মনে করবে যে এটা তার জন্য একটা খেলার সাথী, এটা তার খেলার বন্ধু। সে জানে না যে এই ফনা তোলা সাপটার ভেতরে যদি তাকে ছোবল মারে, তার ভেতরে এমন বিষ আছে যে এই বিষে সে বিষাক্ত হয়ে ধ্বংসন হয়ে সে মারা যেতে পারে। এই জ্ঞান না থাকার কারণে, এই ইলম না থাকার কারণে ফনা তুললে মাথার উপরে একটা ফুল ফুটে থাকে, তার কাছে মনে হয় এটা তো দারুণ এক খেলার জিনিস। ঠিক এরকম ভাবে জ্ঞান না থাকার কারণে, বুঝ না থাকার কারণে একটা ছোট্ট বাচ্চার সামনে একটা স্বর্ণের টুকরার মূল্যের চাইতে একটা আগুনের কয়লার মূল্য অনেক বেশি।
সে আগুনের কয়লাটা বেশি জ্বলঝল করে, এই কারণে সে ওটাকে বেশি প্রয়োজনীয় মনে করে, কিন্তু স্বর্ণের টুকরাটা তেমন বেশি চকচক করে না, এই জন্য ওটা তার কাছে দামি নাই। তো সে স্বর্ণের টুকরাটা না ধরে আগুনের টুকরাটা ধরার জন্য দৌড়ায়। এটা কি কারণে? শুধুমাত্র ইলম না থাকার কারণে। সম্মানিত হাজিরিন, ঠিক এরকম ভাবে আমরা ঈমানের পথে চলি, নামাজ আদায় করি, রোজা রাখি, আমরা তেলাওয়াত করি, জিকির আজকার করি, দ্বীনি জিন্দেগি যাপন করি, আমাদের ব্যবসা বাণিজ্য, আমাদের চাকরি বাকরি, আমাদের ক্ষেত খামার, আমাদের বিয়ে শাদী, আমাদের ছেলে সন্তান, আমাদের পরিবার, আমাদের সমাজ, আমাদের রাষ্ট্র, আমাদের কাজ কারবার, আমাদের পুরো জিন্দেগির সকল স্তরের জীবন যাপনের সাথে ইলমের রয়েছে এক ওতপ্রোত সম্পর্ক। ইলম ছাড়া নামাজ, এই নামাজ হবে আপনার জন্য ওয়াবালের কারণ। ইলম ছাড়া হজ, ইলম ছাড়া যাকাত আপনার জন্য হবে বিপদের কারণ। কারণ আপনি যে নামাজ পড়তেছেন, এই নামাজের মধ্যে আছে কতগুলো ফরজ, আপনার এই নামাজের মধ্যে আছে কতগুলো ওয়াজিব, আপনার এই নামাজের মধ্যে আছে অনেকগুলো সুন্নাত। কোনটা ফরজ, কোনটা ওয়াজিব, কোনটা আগে করতে হয়, কোনটা পরে করতে হয়, কোনটাকে কোন নিয়মে করতে হয়, এইটা মিনিমাম ফরজটুকুন যদি আপনি না জানেন, তাহলে আপনার এই নামাজ শুধুমাত্র কিছু সময় কাটানো আর কিছু উঠা বসা করা হচ্ছে, এতে নামাজের হক আদায় হচ্ছে না। ঠিক এরকম ভাবে হজ করতে যাচ্ছে তো কত মানুষ, যাকাত দিচ্ছে কত লোক, রোজা রাখতেছে কত মানুষ, কিন্তু হজে গিয়ে কত প্রকারের গুনাহ করতেছে, কত রকমের নাফরমানি করতেছে, যাকাত দেওয়ার নামে হাজার হাজার মানুষকে কত কষ্ট দিচ্ছে, রোজা রেখে কত প্রকারের পাপ করতেছে। এগুলো সব মানুষ করতেছে বেশিরভাগ ইলম না থাকার কারণে। এজন্য সকল ভাইদেরকে, এখানে সমবেত হাজার হাজার মুসল্লি, সবার কাছে আমি বিনীত অনুরোধ করছি, আসুন আমরা এই একটা বিরাট ফরজ লঙ্ঘন করে জীবন কাটিয়ে দিচ্ছি, আমাদের জীবন পার হয়ে যাচ্ছে। অনেকের 30-40 বছর 50 বছরের জিন্দেগি, অনেকের 60-70-80 বছরের জিন্দেগি, অনেকে গত 30-40 বছর ধরে নামাজ পড়তেছি, এখনো নামাজের ফরজগুলো জানি না, এখনো সূরা ফাতিহাটা ঠিক করে পড়তে পারি না, এখনো আমার কেরাতগুলো শুদ্ধ নাই, এখনো আমি নামাজের আরকান আহকামগুলো জানি না, এখনো অজুর ফরজটাই বলতে পারি না, এখনো গোসলের ফরজ কি এটাই জানি না, এখনো আমার জন্য দৈনিক নিয়মিত ফরজ কি, আমার শরীরের সবসময় কি সতর ঢাকে রাখা কি পরিমাণ ফরজ, এই ফরজটা কোথায় কোথায় রক্ষা করা আমার দায়িত্ব, এইরকম জরুরি ইলমগুলো আমরা মোটেও অনেকেই জানি না। এটা বিশ্বাস করুন, বেশভূষায় ভাবে সাবে বাইরে দিয়া যত জানে মনে করি, টিপ দিলে বোঝা যায়, ধরলে বোঝা যায়, সামনে গেলে বোঝা যায়, জিজ্ঞেস করলে বোঝা যায়, খোঁজ নিলে বোঝা যায় যে আসলে বাইরে দিয়া যত জানে মনে করেছিলাম, বাস্তবে তো আসলে কিছুই জানে না। এই জন্য বলছি, আমাদের উপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কর্তৃক ঘোষিত ইলম হাসিল করার এই ফরজ আমাদের থেকে লঙ্ঘন হচ্ছে, ছুটে যাচ্ছে। আমরা এই ফরজ আদায় করার জন্য আমরা সচেষ্ট হই। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। কিভাবে করব? এবার আমি এই কিভাবে করব এটার পদ্ধতি বলি, সবাই খুব খেয়াল করে শোনেন। প্রথম কথা, যাদের সন্তান আছে, বিশেষ করে ছেলে মেয়ে, 5-7 বছর 6 বছর বয়স, স্কুলে যাওয়ার বয়স, লেখাপড়া শুরু করার বয়স যাদের আছে, এটা আপনার ছেলে হোক, মেয়ে হোক, আপনার নাতি নাতকুর হোক, আপনার ভাতিজা হোক, ভাগিনা হোক, আপনার আপনজনদের মধ্যে যারা আছে, এখন দারুণ এক সুযোগ, এখন দারুণ এক সময় এসেছে। এই সপ্তাহে, এই মুহূর্তে, এই সময়ে আমাদের বাংলাদেশের সকল কওমি মাদ্রাসাগুলোতে ভর্তি চলতেছে লেখাপড়ার জন্য, ইলম হাসিলের জন্য, আলেম বানানোর জন্য, হাফেজ বানানোর জন্য, দ্বীনি ইলমওয়ালা বানানোর জন্য এক চমৎকার সুযোগ এই সময়, এই মুহূর্তে। এখনই আপনার সন্তানকে আপনার যেখানে ভালো লাগে,
আপনার যে প্রতিষ্ঠানে ভালো লাগে, আমাদের এখানে হোক, আপনাদের অন্য আশপাশে যেখানে হোক, আপনি আপনার সন্তানকে আপনার নিকটস্থ কওমি মাদ্রাসাতে, এই নুরানি বিভাগে, হিফজুল কোরআন বিভাগে, কিতাব বিভাগে, যেখানে আপনার বাচ্চার বয়স উপযোগী, আপনি সেখানে নিয়ে তাড়াতাড়ি ভর্তি করে দেন। আমি আপনাকে ভালোভাবে বোঝানোর জন্য বলছি, খেয়াল করে শুনুন। আপনার যদি মন চায় আপনি আপনার সন্তানকে ইঞ্জিনিয়ার বানাবেন, ডাক্তার বানাবেন, উকিল ব্যারিস্টার বানাবেন, জজ বানাবেন, আপনি আপনার ছেলেকে বড় আর্মি অফিসার বানাবেন, বিচারপতি বানাবেন, তো এসব আপনি বানান, আমি এগুলো কোনোটাই বানাতে আপনাকে নিষেধ করি না। তবে আগে এতটুকু কথা আপনাকে বলে নেই, আপনার সন্তানকে আপনি আগে মানুষ বানিয়ে নেন। আগে আপনার সন্তানটাকে আপনি কি বানাবেন? মানুষ। আগে মানুষ বানান, তো এরপরে ডাক্তার বানাবেন, এরপরে প্রফেসর বানাবেন, এরপরে ম্যাজিস্ট্রেট বানান, এরপরে ডিসিএসপি বানান, এরপরে আর্মি অফিসার বানান, বিচারপতি বানান, আমার কোনো অসুবিধা নাই, কোনো আপত্তি নাই। কিন্তু যদি আপনি মানুষ না বানিয়ে তাকে যদি আপনি ডাক্তার বানান, তো সে ডাক্তার হবে না, সে কসাই হবে। আপনি যদি মানুষ না বানিয়ে যদি ইঞ্জিনিয়ার বানান, তো সেই ইঞ্জিনিয়ার রডের বদলে বাঁশ দিবে। আপনি যদি মানুষ না বানিয়ে বিচারপতি বানান, তো সেই সন্তান ঘুষ খেয়ে জুলুমের বিচার করবে। আপনি যদি আপনার সন্তানকে মানুষ না বানিয়ে আপনি যদি দুনিয়ার অন্য কোনো পদ পদবীর অধিকারী বানান, তো সে সত্যিকার মানুষ না হওয়ার কারণে অমানুষের মতো, পশুর মতো জিন্দেগি কাটাবে। এই কারণে আপনাকে খোঁজ নিবে না, আপনার খবর রাখবে না। আজ খোঁজ নিয়ে দেখুন, যত ওল্ড হোম, যত আশ্রয় কেন্দ্র আছে, যত বৃদ্ধাশ্রম আছে, সকল বৃদ্ধাশ্রমে কিন্তু আলেম ওলামাদের বাবা মা নাই, মসজিদের ইমাম মুয়াজ্জিনদের বাবা মা নাই, ওখানে কিন্তু ব্যারিস্টার, প্রফেসর, ডাক্তারদের বাবা মারাই আছে। এই জন্য আপনাকে বলছি, প্রিয় বন্ধু ও দোস্ত ও মুসল্লি ভাই ও ধর্মপ্রাণ ইমানদার মুসলমান, আপনার সন্তানকে আগে আপনি মানুষ বানান, এরপরে আপনি যা মন চায় তা বানাবেন। মানুষ বানাবেন কিভাবে? মানুষ বানানোর জন্য তার যে একটা নিখুঁত কাল্প, ছোট্ট বাচ্চা, এটা তার অন্তরটা কাগজের মতো, সেখানে যাই আঁকবেন ওটাই এঁকে যাবে, ওটাই বসে যাবে। এই অন্তরটার মধ্যে, এই কল্পটার মধ্যে আপনি আগে কোরআনের বাণীটা ঢুকাইয়া দেন, আপনি সেখানে আগে হাদিসের বাণীটা ঢুকাইয়া দেন, আপনি সেখানে মা বাবার ভয়ের কথা, যত্নের কথাটা, খেদমতের কথাটা ঢুকিয়ে দেন। আপনি আপনার এই ছোট্ট কোমল বাচ্চার হৃদয়ের মধ্যে, অন্তরের মধ্যে আল্লাহকে চিনবার মতো, রাসূলকে ভক্তি করার মতো, পরকালকে বুঝার মতো, তার সমাজের লোকদেরকে, বড়দেরকে সম্মান এবং শ্রদ্ধা করার মতো, এবং সর্বোপরি এক সুন্দর সমাজ বিনির্মাণের এক সুন্দর মানসিকতা তৈরি করার মতো এরকম প্রতিষ্ঠানে আপনি তাকে ভর্তি করিয়ে দেন। 2-4 বছর পড়ুক, নুরানিটা পড়ুক। নুরানিটা পড়লে কি হবে? সে অন্তত 40-50টা হাদিস শিখবে, নাজেরা কোরআন শরীফটা দেখে দেখে পড়তে পারা শিখবে, তার নামাজ শুদ্ধ হবে, তার জিন্দেগি যাপনটা সহজ হবে। এরপরে সে হালাল হারাম বুঝবে, ভালো মন্দ শিখবে, মুরব্বীদেরকে সালাম করবে, বড়দেরকে সম্মান ও শ্রদ্ধা করবে, আত্মীয়তার সম্পর্ক রক্ষা করবে, একটা ধর্মীয় শালীন ভদ্র জীবন যাপন করবে। এক কথায় সে মানুষ হবে। এরপরে আপনি তাকে নিয়ে যাবেন, আমার কোনো আপত্তি নেই। পারলে যদি আপনার সন্তানটা মেধাবী হয়, তো আপনি তাকে হাফেজে কোরআন বানান, হিফজখানায় ভর্তি করিয়ে দিবেন, তাকে হাফেজ বানান। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে কি বরকত রেখেছেন, এটা রমজানে আপনারা দেখেছেন। সারা দুনিয়া জুড়ে মানুষের মধ্যে কোরআন চর্চার যেই আপনার এক বিরাট বিরাট মেহনত, এই মেহনতে সবার আগে থাকেন হাফেজে কোরআনরা। আর আল্লাহ রাব্বুল আলামিন হাফেজে কোরআনদেরকে দুনিয়াতেও ইজ্জত দেন, আখিরাতে তো ইজ্জত দিবেনি। এটা শতসিদ্ধ ব্যাপার যে কোরআন হচ্ছে ইজ্জতের কালাম, কোরআন হচ্ছে সম্মানের কিতাব। আর এই কিতাবের সাথে যেই লাগে, এই কিতাবের সাথে যেই জুড়ে, এই কিতাবকে যেই আঁকড়ে ধরে, আল্লাহ তাকেই সম্মানিত করেন। আপনার সন্তানকে আপনি যদি চান সম্মানিত করবেন, তা আমি আপনাকে বলছি, বিশ্বাস করুন, বিশ্বাস করুন, 103টা দেশকে পরাজিত করে আমার দেশের মাত্র 11 বছরের ছোট্ট বাচ্চা সারা বিশ্বকে তাক লাগিয়ে দিয়ে বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছে কোরআন দিয়ে। কথা বলেন ঠিক কিনা? অতএব এই কোরআন দিয়ে
যে সন্তান বিশ্ব জয় করলো, এই সন্তান আমার দেশের মুখ উজ্জ্বল করেছে। এর চাইতে বড় সুনাম এই পৃথিবীর আর কেউ অর্জন করতে পারে নাই। এটাই হলো সবচেয়ে বড় সুনাম এবং সম্মানের বিষয়। আর হাদিসে আছে, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ইকরা ওয়ারতাকি ওয়ারাত্তিল কামা কুনতা তুরাত্তিলু ফিদ দুনিয়া ফাইন্না মানসিলাকা ইনদা আখিরি আয়াতিন তাকরাউহা। ও হাফেজে কোরআন, ও আলেমে কোরআন, তুমি আল্লাহর কালাম পড়ো, একটা আয়াত পড়ো আর একতলা উপরে উঠো, একটা আয়াত তেলাওয়াত করো আর একতলা উপরে উঠো। 6666 যা বলা হয়, এই যত আয়াত সে পাঠ করবে অত তলা উপরে জান্নাতে তার বাসস্থান হবে। সম্মানিত হাজরিন, সন্তানকে হাফেজে কোরআন বানানোর দারুণ সুযোগ, সন্তানকে আলেমে কোরআন বানানোর চমৎকার সুযোগ এই সময়। এজন্য আমি সবাইকে বলছি, আপনার যদি ছেলে থাকে তো ছেলেকে, যদি মেয়ে থাকে মেয়েদেরও যথেষ্ট পরিমাণ মাদ্রাসা এখন চারিদিকে হয়ে গেছে। মেয়েকে, যদি ছেলে মেয়ে না থাকে তা আপনার ভাতিজা ভাগিনা নাতি নাতকুরকে আপনার অধীনস্থদের মধ্য থেকে হইলেও কাউকে আপনি একটু বুঝিয়ে শুনিয়ে, আপনি একটু দায়িত্ব নিয়ে আপনি এদেরকে এই মানুষ বানানোর এই কারখানাগুলোতে দেন। ইনশাআল্লাহুল আজিজ, ইনশাআল্লাহুল আজিজ তারা আদর্শ মানুষ হবে, সত্যিকারে আপনার জন্য উপকারী হবে, দুনিয়ার জিন্দেগিতেও উপকারী হবে, আখিরাতের জিন্দেগিতেও অবশ্যই উপকারী হবে ইনশাআল্লাহ। আল্লাহ সবাইকে তৌফিক দান করুন, বলেন আমিন। এরপরে আমরা যারা আমাদের যাদের এখন আর নিয়মতান্ত্রিকভাবে মাদ্রাসায় ভর্তি হয়ে কোনো মাদ্রাসায় ক্লাস করে, পড়ে, কিতাব পড়ে, কোরআন পড়ে, উস্তাদদের সাথে থেকে নিয়মতান্ত্রিক ক্লাস করে আমাদের যাদের আলেম হওয়ার সুযোগ নাই, তাদের জন্য কি? তাদের মধ্যে দুই রকম মানুষ আছি আমরা, দুই রকম মানুষ। খেয়াল করে শুনুন, এলেম হাসিল করার এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। আমাদের মধ্যে দুই রকম মানুষ। এক রকম মানুষ আছে যাদের তেমন কোনো লেখাপড়া নাই, একেবারেই কোনো লেখাপড়া নাই। এরকম মানুষ আছে অনেক, যাদের কোনো লেখাপড়া নাই। এই মানুষদের জন্য সবচেয়ে উত্তম হলো, এলেম হাসিলের সবচেয়ে উত্তম হইল কোনো একজন আলেম, হক্কানি আলেম, সত্যিকারের আল্লাহওয়ালা বুজুর্গ আলেম ব্যক্তির হাতে হাত রেখে বায়াত হয়ে তার সাথে দিন চর্চা করার জন্য, দিন শিখার জন্য তাকে গাইড এবং তাকে শিক্ষক, তাকে মুর্শিদ, তাকে রাহবার, তাকে পথ প্রদর্শক হিসেবে গ্রহণ করা। যদি আপনি মনে করেন যে আমি তো সাধারণ মানুষ, লেখাপড়াও জানি না, তাহলে আমি এখন ইলম কিভাবে হাসিল করব? আপনি দেখুন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরামরা যারা নবীজির হাতে ইসলাম গ্রহণ করেছিলেন, এদের বেশিরভাগই লেখাপড়া না জানা ছিল, গ্রাম্য মানুষ ছিল এবং কি সাধারণ পর্যায়ের মানুষ ছিল। তখন তো এরকম ভালো মানের লেখাপড়ার ব্যবস্থাও ছিল না। তাইলে এই মানুষগুলো সোনালী মানুষ হয়েছে একজন সোনালী মানুষের পরশে গিয়ে। কথা বলেন ঠিক কিনা? এজন্য এখনো আমাদের দেশ একেবারে ছন্ন ছাড়া হয়ে যায় নাই, এখনো আমাদের দেশ একেবারে মানুষ শূন্য হয়ে যায় নাই, এখনো আমাদের দেশ আল্লাহওয়ালা শূন্য হয়ে যায় নাই। এখনো আপনার হাতের কাছেই আপনার জন্য সহজেই পাওয়া যায় এরকম অনেক মানুষ আছে। আপনি একটু দেখুন, আপনি একটু খোঁজ নিন, আপনি তাদের সাহচর্য গ্রহণ করুন, সান্নিধ্য গ্রহণ করুন এবং অকপটে নিজেকে আবদ্ধ করে ফেলুন যে না, আমি উনাকেই আমার শিক্ষক মানবো, উনার থেকেই আমি দ্বীনের কথাগুলো শিখবো, জানবো, বুঝবো এবং সে অনুযায়ী নিজেকে চালাবো। দেখবেন ইনশাআল্লাহুল আজিজ অন্য অনেক থেকে আপনার আমল অনেক সুন্দর হয়ে যাবে। আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। আমি কি কথাটা বুঝাইতে পারলাম? আপনারা কি চেষ্টা করবেন ইনশাআল্লাহ? এরপরে আরেক প্রকারের ভাইরা আছেন যারা মোটামুটি শিক্ষিত, হয়তো কিছু মানের শিক্ষিত, আর অনেকে আছেন খুব ভালো মানের শিক্ষিত, উচ্চ মানের শিক্ষিত। আলহামদুলিল্লাহ, আমি দীর্ঘদিন ধরে আপনাদের মাঝে থেকে আমি লক্ষ্য করেছি, আমি দেখতেছি অনেক জেনারেল শিক্ষিত ভাই, অনেক সাধারণ চাকরি বাকরি করে, ব্যবসা বাণিজ্য করে এরকম ভাই আছেন যারা একেবারে নিখুঁতভাবে ধর্মীয় জীবনযাপন করতে চান। অনেক ভাইরা আছেন
যারা নিখুঁতভাবে নামাজটা আদায় করতে চান, নিখুঁতভাবে রোজা রাখতে চান, খুব ভালোভাবে পারিবারিক জীবনটাকে সুন্দর করে ধর্মীয় মতো আল্লাহ আল্লাহ রাসূলের পছন্দ মতো কাটাইতে চান, এমন অনেক ভাই আছেন। আমি লক্ষ্য করেছি, আমি দেখেছি, তাদের অনেক পিপাসা দেখেছি, তাদের অনেক আগ্রহ দেখেছি। তাদের পিপাসা দেখে, তাদের আগ্রহ দেখে আমি খুব প্রফুল্ল এবং আনন্দিত হয়েছি। এই ভাইদেরকেও আমি এই সেম দুইটা কথা তাদেরকেও আমি বলবো, আপনাদের জন্য প্রথম কাজ হলো কোনো একজন ব্যক্তিকে প্রথমে আপনি গাইড ঠিক করুন। আপনি আপনার শিক্ষা, আপনার বিদ্যা, আপনার জ্ঞান, আপনার চর্চা এসবের উপরেই আপনি শুধু নির্ভরশীল না হয়ে আগে আপনার একজন গাইড ঠিক করুন, যে আমি এই লোকটাকে মানবো, এই লোকটাকে ফলো করব, এই লোকটাকে অনুসরণ করব, এই লোকটার কথা মেনে আমি নিজেকে সাজাবো। আমার ব্যক্তি জীবন, আমার পারিবারিক জীবন, আমার সামাজিক জীবন, আমার ব্যবসা বাণিজ্য, আমার লেনদেন, আমার কাজ কারবার, এই সবগুলো আমি এই মানুষটাকে ফলো করে, এই মানুষটাকে জিজ্ঞাসা করে আমি কাটাবো। এই জন্য আগে একজন মানুষ ঠিক করুন, একজন ব্যক্তিকে আপনি ফলো করার জন্য নির্বাচন করুন। এটা হলো প্রথম কাজ। আর দ্বিতীয় গাইড আপনার প্রতি আমার বিনীত অনুরোধ, আপনি পড়তে পারেন বলে, আপনি বুঝতে পারেন বলে, আপনি জানতে পারেন বলে যে কাহারো যেমন তেমন যেন তেন যে কাহারো লিখিত সকল বই পড়বেন না। কেন? কারণ আপনি ধর্মের প্রতি অনুরাগী, আপনি ধর্মের প্রতি আকৃষ্ট, আপনি দ্বীনের প্রতি অনেক বেশি আপনার দিলে দরদ। এই কারণে আপনি যার বই পড়বেন ওই দিকে আপনি নিজেকে ডাইভার্ট করে দিবেন। মানে আপনি আপনাকে কন্ট্রোল করতে পারবেন না, আপনি আপনাকে নিয়ন্ত্রণ করতে পারবেন না। আমি আপনাকে বলবো অবশ্যই আপনি কোরআন শরীফ পড়ুন, কোরআন শরীফের বাংলা অনুবাদ পড়ুন, কোরআন শরীফের তাফসীর পড়ুন, হাদিসের কিতাবগুলো পড়ুন, হাদিসের কিতাবগুলোর ব্যাখ্যা বিশ্লেষণ পড়ুন, ইসলামের ইতিহাস পড়ুন, ইসলামী খেলাফতের ইতিহাস পড়ুন, ইসলামের ঐতিহ্য পড়ুন, ইসলামী গল্প উপন্যাস পড়ুন। আপনি ইসলামিক অনেক মাসআলা মাসাইলের কিতাবপত্র আপনি পড়ুন। আমি আপনাকে পড়তে বারণ করি না, পড়তে নিষেধ করি না, কিন্তু এটা দুনিয়ার এক নিয়ম। আগুনের যেই পাশে আপনি দাঁড়াবেন আপনার সেই পাশে তাপ লাগবে। এটা দুনিয়ার নিয়ম। আগুনের যেই পাশে আপনি দাঁড়াবেন ওই পাশেই কি লাগবে? তাপ লাগবে। তার মানে আপনি যেই লেখকের বই পড়বেন ওই লেখকের প্রতি আপনি আকৃষ্ট হয়ে যাবেন। এজন্য আপনার দরকার আগের গাইড, এজন্য আপনার দরকার আগের শিক্ষক, এজন্য আপনার দরকার আগের একজন পরিদর্শক, যা আপনার এই গাইড থেকে আপনি জিজ্ঞেস করে নেবেন যে আমি কোন তাফসিরটা পড়ব, আমি কোন হাদিসের কিতাবটা পড়ব, আমি কোন ইসলামের ইতিহাসটা পড়ব। ইতিহাস তো বিকৃত করে লিখছে অনেকে, আপনার নবীদের নামে অনেকে ভুয়া কথা লিখছে, সাহাবীদের নামে অনেকে ভুল তথ্য পরিবেশন করেছে, অনেক খেলাফতের ইতিহাসকে অনেকে অতিরঞ্জন করে লিখেছে, সাহাবীদের নামে অনেকে বিদ্বেষমূলক লেখা লিখেছে। এখন আপনিও যদি ওই বিদ্বেষমূলক লেখা পড়েন তা আপনার অন্তরেও সাহাবীদের প্রতি বিদ্বেষ থাকবে। আপনি যদি ইতিহাসের নামে ভুল ইতিহাস পড়েন তা আপনিও ভুল ইতিহাসে জেনে সেই রকম অভ্যস্ত হয়ে যাবেন। এই জন্য শিক্ষিত ভাই যারা আছেন, শিক্ষিত ভদ্র মহোদয়, আমার মুসল্লি ভাইরা যারা আছেন, আপনাদের সবার প্রতি আমার বিনীত অনুরোধ, আমার কাছে লিস্ট আছে, প্রয়োজনে আমার সাথে যোগাযোগ করেন। আমি 2 বছর আগে মসজিদের মধ্যে লাইন ধরে সবার মধ্যে লিস্ট বিতরণ করেছি। এখন বিতরণ করতে পারতেছি না, কিন্তু লিস্টটা আমার কাছে আছে। একদম নিরপেক্ষভাবে, স্বাধীনভাবে, ভালোভাবে কোরআনের তাফসীর পড়ার জন্য, হাদিসের ব্যাখ্যা পড়ার জন্য, ফিকহের মাসআলা মাসাইল পড়ার জন্য, অর্থনীতির বিষয়, রাজনীতির বিষয়, সমাজনীতির বিষয়, মসজিদ নীতির বিষয়, ব্যবসা নীতির বিষয়, পারিবারিক নীতির বিষয়, এই সকল বিষয়ে আমাদের ধর্ম পরিপূর্ণ গাইডলাইন আছে, কিতাবপত্র আছে, যথেষ্ট পরিমাণ বাংলায় বই পুস্তক পাওয়া যায়। এগুলো আপনি সংগ্রহ করবেন, এগুলো আপনি পড়বেন। আপনার মাথার কাছে, বালিশের কাছে মোবাইলের বড় একটা ফেসবুকের পেজ না রেখা আপনি একটা কিতাব রাখেন। প্রতিদিন রাত্রে ঘুমানোর সময় একটা হাদিস পড়ে, একটা মাসআলা পড়ে,
একটা আপনার ইতিহাসের একটা পর্ব পড়ে, আপনি কোরআনের একটা আয়াতের ব্যাখ্যা পড়ে, যার যেমন সুযোগ হয় ওইটা পড়ে আপনি ঘুমাতে যান, ওইটা পড়ে আপনি অফিসে যান। অফিসের মাঝখানে লাঞ্চ আওয়ারে আপনি যখন একটু রেস্ট করেন, ওই রেস্টের সময় আপনি ছোট্ট একটা দোয়ার কিতাব রাখেন, যে এই সময় আমি একটা দোয়া শিখি, একটু বিশ্রাম করতেছি আর একটু দোয়া শিখতেছি। এইরকম সময়গুলোতে, ছোট ছোট সময়গুলোকে আপনি কাজে লাগাবেন, দেখবেন ইনশাআল্লাহুল আজিজ আপনার যথেষ্ট পরিমাণ এলেম, যথেষ্ট পরিমাণ এলেমের লাইন পাওয়া, যথেষ্ট পরিমাণ এলেম হাসিল করা আপনার সুযোগ হয়ে যাবে। আল্লাহ পাক আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন। আমি সবার জন্য বললাম, আপনার শিশু বাচ্চার জন্য বললাম, এরপরে বড়দের জন্য দুই ভাগ করে বললাম, সবার জন্য বললাম যে আমাদের উপরে এলেম তলব করা ফরজ। সবাই বলেন, এলেম তলব করা কি? এখন এই ফরজটা আপনি কিভাবে আদায় করবেন, এই জন্য আমি গাইডলাইন বলে দিলাম, পথ বলে দিলাম, উপায় বলে দিলাম। আপনি এই উপায়গুলো অবলম্বন করার জন্য চেষ্টা করুন। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন।